আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত লেকচার ভিডিওতে দেখেছিলাম আমি যে কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় বা ড্রপ করতে হয়, কিভাবে দেখতে হয়, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা সব দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ডাটা টাইপ কিভাবে আমরা এগুলা করব, কিভাবে এগুলো আমরা করব, কিভাবে এগিয়ে যাব সেগুলো আমরা একটু দেখব। তো চলুন তার আগে আমরা একটা ডাটা ক্রিয়েট করি। যেমন গতকাল আমরা কি করেছিলাম, ডাটা ক্রিয়েট করে বলেন তো দেখি পারেন কিনা। এই তো পেরেছেন, দেখেন। তাহলে কি লিখবো আমরা? ক্রিয়েট, সি আর ক্রিয়েট, CREAT, ক্রিয়েট লিখলে চলে আসবে স্পেস ডাটাবেস, DATA ডাটাবেস। ওকে, এরপর দেব কি, আমরা যে নামে ক্রিয়েট করব সে নামে। যেমন আমি যদি লিখতে যাই, যেমন গতদিন লিখেছিলাম কলেজ, আজকেও যদি সেটা লিখি COLLEGE কলেজ। এখন আমরা কি করব, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেব। ওকে, এরপর আমরা কি করব, কোথায় যাব, গোতে ক্লিক করলে কিন্তু দেখেন আমাদের বাম পাশে কিন্তু একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন মনে করেন ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম। এখন এর আন্ডারে আমরা অনেকগুলো টেবিল তৈরি করব। এখন এই টেবিলের মধ্যে তো কি কি ডাটা থাকবে, কি কি রেকর্ড থাকবে, এগুলো তো আমরা টেবিল যে একটা প্রতিটা কলামে কি 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 ধরনের রেকর্ড থাকবে, কি ধরনের ডেটা থাকবে, এই জিনিসগুলো মূলত আজকে আমরা একটু দেখব। যে একটা টেবিল করব, টেবিলের মধ্যে কি ধরনের থাকতে পারে, ইন্টিজার, নন ইন্টিজার, হ্যাঁ ফ্লোট, এগুলো থাকতে পারে, যে কি কি ধরনের নাম্বার থাকতে পারে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। চলুন তাহলে আমি একটু স্লাইডে যাই, যদি দেখাতে যাই। ওকে, দেখেন আজকে আমরা একটু দেখব যে ডাটা টাইপে একটু কি কি ধরনের আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। এখন দেখেন, এটা কিন্তু আমি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি আমার মতো করে ডিজাইন করে তৈরি করে রেখেছি যাতে করে আপনাদের বুঝতে খুব সহজ হয়ে যায়। ওকে, আপনি ডান পাশে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, যেটা আমার রোল, নেম, জেন্ডার, এজ, জিপিএ, সিটি। দেখেন রোলে এক একটা আমাদের যে কলাম বা টেবিল যেটা আছে সেটার এক এক, যেমন রোলে এক এক ধরনের, তারপর নেমে এক একটা, জেন্ডার এক এক রকম, তারপরে এজ এক এক রকম। ওকে, তো এক একটাই কিন্তু এক এক ধরনের আমাদের হচ্ছে নাম্বারের ডাটা টাইপ কিন্তু ইউজ করতে হয়। যেমন রোলে কি আছে, 100, 101 বা 100, 101, এই জিনিসগুলো আছে। এগুলো কিন্তু একটা এলো ইন্টিজার সংখ্যা, তার মানে কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা দিয়েই কিন্তু আমরা এক ধরনের কাজ হয়। ওকে, তারপরে নেম কিন্তু একটা মাহি, যেমন রহিম, এগুলো কিন্তু একটা এক একটা ক্যারেক্টার। ওকে, যেমন জেন্ডার, তারপরে এজ, জিপিএ যেমন একটা ফ্লোট দেওয়া আছে, যেমন 4.69, 4.70 এক একটা দেওয়া আছে। ওকে, তারপর সিটি এভাবে দেওয়া আছে। ওকে, তো চলুন বাম পাশে কর্নারে যে আমাদের উপরে যে টেবিলটা আছে সেটা কিন্তু দেখার চেষ্টা করি। নাম্বারিক ডেটা টাইপ, দেখেন আমরা জানি ইন্টিজার মানেটা হলো পূর্ণ সংখ্যা। তো স্মল ইন্টিজার, তারপরে হচ্ছে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টিজার, আমি ছোট করে লিখে রেখেছি। তো যেমন উপরে দেখেন স্মল ইন্টিজার, তারপরে বিগ ইন্টিজার, এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। যেমন স্মল মানে একটু ছোট, ইন্টিজার মানে স্বাভাবিক ধরনের, বিগ ইন্টিজার মানে এর থেকে আরেকটু বড়। তো সাধারণত আমি কিন্তু এই ইন্টিজারটাই ব্যবহার করব, এটা ব্যবহার করে কিন্তু আমরা কাজ করব। ওকে, এবার যদি আমরা যাই ফ্লোট, নিচে দেখেন ফ্লোটটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশটা কি, যে যেমন ডান পাশে টেবিলে দেখেন জিপিএ 4.69, 4.70, এটাই মূলত ফ্লোট মানে ভগ্নাংশ আকারে আমাদের প্রকাশ হয়। ওকে, তারপরে দেখেন ফ্লোট, তারপর ডাবল, ডেসিমেল। আমি মূলত এই ডাবলটা দিয়ে ব্যবহার করব। দেখেন আমি কিন্তু এটা সোজা ডান পাশে লিখে দিয়েছি, হ্যাঁ, যে এই যে এম ডি এগুলোর কি জিনিস সেগুলো লিখে দিয়েছি। অনেক সময় আমি মুখে বলি, যে মুখে বলার সময় অনেক সময় দেখা যাচ্ছে আপনার মনে নাও থাকতে পারে, অথচ চোখের সামনে লেখাটা যদি দেখেন তাহলে কিন্তু আরো একটু বুঝতে সুবিধা হবে। তাহলে একসাথে কি হয়ে যাচ্ছে, শোনাও হচ্ছে এবং লেখাটাও পড়া হচ্ছে বা দেখা হচ্ছে, তাহলে কিন্তু মনে থাকবে বেশি। তাহলে কি, যেমন এম এর কথা যদি আমরা বলি, তাহলে প্রথমটি কতটি ডিজিট থাকবে সেইটুকু আমি লিখবো। যেমন আমি যদি জিপিএ তে যাই 4.69, এখানে আমার ডিজিট আছে 3টা, তাহলে আমি এম এর জায়গায় লিখবো 3। ওকে, তারপর ডিতে দেখেন দ্বিতীয়টা কি লিখলাম আমরা, দ্বিতীয়টা হলো পয়েন্টের পরে বা দশমিকের পরে কতটি সংখ্যা থাকবে। তাহলে কি ডিতে আমার কতটা, এখানে কতটা আছে 2টা, তাহলে এখানে আমি লিখবো 2। তাহলে কি এম এ লিখবো 3 এবং ডিতে লিখবো 2, এই হচ্ছে। ওকে, সাধারণত আমি এই জিনিসটা ব্যবহার করে, ডাবল যেটা আছে সেটা ব্যবহার করে কাজ করব। তো এইটা এগুলো। এরপর দেখেন
নিচের কর্নারে দেখেন আমাদের ক্যারেক্টার টাইপ আছে। ক্যারেক্টার টাইপ এখানে তিনটা দিয়ে দিয়েছি। টেক্সট টেক্সট আমি যদি লাস্টের দিক থেকে যাই, টেক্সটে মূলত অনেক আপনি অনেক ইউজ মানে হিউজ আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তারপর ক্যারেক্টার আর ভার ক্যারেক্টার, এই দুটার মধ্যে পার্থক্যটা আমি একটু বলে দিই। যেমন ক্যারেক্টার, মনে করেন যে আপনার ক্যারেক্টারে এখানে ক্যারেক্টার ভার ক্যারেক্টার এগুলো কিন্তু প্রায় 8000 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। 8000 আমার যতটুকু ধারণা আছে, যতটুকু জানা আছে, কম বেশি হতে পারে। ওকে, তো যেমন ক্যারেক্টারের ক্ষেত্রে মনে করেন যে এখানে আমার নেমে যদি টেবিলে যদি নেমে যাই, যে এখানে লেখা আছে কি যে এম এ এই যায় মাহি, এখানে কয়টা ওয়ার্ড আছে? 4টা। ওকে, তো ক্যারেক্টারে মনে করেন আমি 20টা 20 পর্যন্ত লিখে দিলাম, একটা লিমিটেশন দিয়ে দিলাম, তো আমি 20টা ওয়ার্ড লিখবো। ওকে, তো এখানে দেখেন আমি কিন্তু 20টা ওয়ার্ড আমি একটা লিমিট দিয়েছি, বাট আমি লিখেছি কয়টা? 4টা। তখন এই ক্যারেক্টারে কিন্তু ওই 4টা ওয়ার্ডের জায়গায় কিন্তু 20টা ক্যারেক্টারে জায়গা জুড়ে নেবে। মানে আমার লিমিট আছে 20টা, আমি লিখলাম হচ্ছে 4টা, ওই 4টা ওয়ার্ডে 20টা জায়গা কিন্তু জুড়ে নেবে। ওকে, আর ভার ক্যারেক্টার কি? মনে করেন এটাও আমি 20টা ক্যারেক্টার যদি আমি 20টা যদি লিমিট দিয়ে দিই, কিন্তু এখানে আমি লিখলাম, যেমন আমি নিচেটা যদি দিই RASIM 3টা 2টা 5টা, যদি এখানে আমি যদি লিমিট দিয়ে দিই 20টা, বাট এখানে আমি লিখলাম হচ্ছে 5টা, তো সেই ক্ষেত্রে এটার সুবিধাটা কি? এখানে কিন্তু ওই যেই কয়টা লিখবেন ও সেই কয়টার জায়গায় খাবে। ওকে, তাহলে কি ক্যারেক্টারে কি আপনি যেই কয়টা আপনি হচ্ছে মনে করেন আপনার 20টা দিয়েছেন, সেই 20টারই যেই কয়টা লেখেন না কেন সেই 20টার জায়গায় খাবে। বাট আপনি ভার ক্যারেক্টারে যদি 20টা লিমিট দেন, তাহলে যেই কয়টা আপনি লিখবেন ঠিক ওই কয়টারই আপনার জায়গা খাবে। ওকে, আর টেক্সটের কথা তো বললাম নিচে। এরপরে ডান পাশে যদি আমাদের কর্নারে যে টেবিলটা আছে সেটা যদি দেখি, যে ডেটা অ্যান্ড টাইম, ডেটা টাইপ। ওকে, এখানে আপনার এগুলো কিন্তু প্র্যাকটিক্যালের সময় কিন্তু আরও ক্লিয়ার বুঝে যাবেন। এখন মাথায় না ঢুকলেও কোনো সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন কিন্তু আরও ক্লিয়ারলি বুঝে যাবে। এখন ইয়ার কি? শুধু ইয়ার বসাতে পারবেন। ডেট যদি থাকে তাহলে ইয়ার, মান্থ, ডে, তারপর টাইম থাকলে আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলো কিন্তু আমাদের করতে পারবেন। তো মূলত আজকে আমি আর থিওরিক্যালে বেশি যাব না, কেননা অনেকে বলতেছে যে না আমাদের প্র্যাকটিক্যালটা বেশি প্রয়োজন। তো এই জিনিসগুলো আসলে আপনাদের একটু জানানোর দরকার ছিল, যে আমরা প্র্যাকটিক্যালে যখন যাব তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। তো হুট করে যদি ইন্টিজার, ক্যারেক্টার বা ফ্লোট এই জিনিসগুলো যদি আমি না বলে দিই, তাহলে দেখা যাচ্ছে তখন আমাকেই আর তখন আপনাদের বুঝতে প্রবলেম হবে। তো সেই জন্য একটু জিনিসটা ক্লিয়ার করে নিলাম, যাতে আর কোনো সমস্যা না হয়। ওকে, তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল আমরা দেখতে পারবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।